তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মন্ডল জিন্দাবাদ। আজকে তৃণমূলে আবার পুনরায় জয়েন করলাম। আমি তৃণমূলের 1998 সালের তৃণমূল কর্মী। আমার বাবা 2004 সালে তৃণমূলের পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমার এখানকার বিধায়ক তপন চ্যাটার্জির অনেক খারাপ ব্যবহার, দুর্ব্যবহারে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বসে গিয়েছিলাম 4 বছর। এবং 2021 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা সিপিএমের হয়ে কাজ করে আমার বুথকে সিপিএমে যোগদান করে জয়লাভ করিয়েছিলাম। এখন যা রাজ্যের সার্বিক পরিস্থিতি, এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আবার তৃণমূলে জয়েন করলাম। এবং আমার এখানকার যারা নেতৃত্ব আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, ওনাদের অনেক ভালো ব্যবহার, আবার তৃণমূলে আসার জন্য অনুপ্রাণিত হলাম। নঈমুদ্দিন মন্ডল বলছি, নতুন যারা দল এলেন তাদের সকলকে অভিনন্দন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আপনারা দলের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে আপনারা পরিশ্রম করুন। আপনারা পূর্বস্থলীকে যাতে তৃণমূল কংগ্রেসের ভোট সেখানে বাড়ে, যাতে প্রার্থী বিজয়ী হন, সেই ব্যবস্থা করুন। নিজেদের জায়গায় ফিরে গিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। আগামী নির্বাচনে চতুর্থবারের জন্য উনি মুখ্যমন্ত্রী হবেন, সুতরাং সেই ব্যবস্থাটা করতে হবে। তো নিজেদের বুথে গিয়ে, নিজেদের জায়গায় গিয়ে সেরকম একটা ব্যবস্থা করুন। আপনারা আপনাদের যা সাহায্য লাগে, যা প্রয়োজন হবে, ব্যানার, দেয়াল লেখা, আপনাদের ভোটার লিস্টের কপি, যা যা প্রয়োজন হবে আমরা সেগুলো আপনাদেরকে পাঠাবো। আপনার আমাদের কাছ থেকে সমস্ত ধরনের সহযোগিতা পাবেন, কিন্তু ডিসিপ্লিন ওয়েতে দলের কাজ করুন। আমাদের যারা পুরনো দলের লোকজন আছেন, নেতৃত্ব আছেন, তাদের সাথে আপনাদের অঞ্চলে গিয়ে যোগাযোগ করুন, তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন। কারণ আপনাদের হয়তো তারা চেনে না, বা এই যে নতুন জয়েনিং হয়েছে সেগুলোর কথাগুলো তাদেরকে জানান, বলুন আর কি। এরা বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যোগদান অত্যন্ত জরুরি ছিল।